আসসালামু আলাইকুম। আপনি কি রাশিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে চান এবং কম শিক্ষাগত যোগ্যতায় অল্প খরচে ভালো একটি বিদেশি চাকরি খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা কথা বলবো ওয়্যারহাউস জব এবং সুইং অপারেটর জব ইন রাশিয়া, এবং এই দুটি জব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসি ওয়্যারহাউস জব। ওয়্যারহাউস জবের সাধারণত কাজ হচ্ছে মাল তোলা, নামানো, লোডিং, আনলোডিং, মাল গুছিয়ে রাখা এবং কখনো কখনো ফোর্কলিফটের মতো মেশিন চালানো। এবার আসি সুইং অপারেটর। রাশিয়াতে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি ও টেক্সটাইল কোম্পানিতে সুইং অপারেটর হিসাবে কাজ করতে হয়, যেমন ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন চালানো, জামা কাপড় কাটা, সেগুলোর ফিনিশিং করা, নির্ধারিত টার্গেট অনুযায়ী কাজ করা এবং কাজের কোয়ালিটি মেনটেন করা ইত্যাদি। এবং আপনাকে অবশ্যই এই কাজের জন্য ট্রেনিং নিতে হবে। ওয়্যারহাউস জব এবং সুইং অপারেটর জব দুটি জবের ক্ষেত্রেই আপনাকে শারীরিকভাবে ফিট থাকতে হবে এবং অবশ্যই পরিশ্রমী এবং কাজের প্রতি দায়িত্বশীল থাকতে হবে। তবে ওয়্যারহাউস জবের ক্ষেত্রে কোনো রকমের অভিজ্ঞতার প্রয়োজন নেই, কিন্তু যারা সেলাইয়ের কাজ জানেন সুইং অপারেটরের কাজে তারা যোগদান দিতে পারেন এবং তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এখন আসি বেতন ও সুবিধা। বেতন সাধারণত নির্ভর করে কাজের উপর। আপনার কাজের উপর নির্ভর করবে আপনার স্যালারি কিরকম হবে, এবং থাকা আপনার সম্পূর্ণ ফ্রিতে। কোম্পানি আপনাকে থাকার সুবিধা করে দিবে। কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি খাবারের ব্যবস্থাও করে থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে খাবার নিজেই কিনে খেতে হতে পারে। কিন্তু রাশিয়াতে খাবার খরচ খুবই কম, এবং আরেকটি সুবিধা থাকবে, আপনি চাইলে ওভারটাইম কাজ করতে পারবেন। এখন আসি কিছু গুরুত্বপূর্ণ সতর্কতায়। রাশিয়াতে কাজের ভিসা করানোর আগে অবশ্যই আপনারা বিশ্বস্ত মাধ্যমে কাজ করাবেন। অগ্রিম টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং ভিসা এবং জব অফার লেটার অবশ্যই যাচাই করে নেবেন। সবশেষে, আপনি যদি ওয়্যারহাউস জব এবং সুইং অপারেটর জবে রাশিয়াতে আসতে আগ্রহী হন, তাহলে এখন থেকেই সঠিক তথ্য সংগ্রহ করুন এবং প্রস্তুতি নিন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। রাশিয়া ওয়ার্ক পারমিট নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।